হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, টেক বিদ হিয়ার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের প্রয়োজনে বিভিন্ন সময় আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করে থাকি এবং প্রয়োজন শেষ হয়ে গেলে তা আবার আনইনস্টল করে দেয়। সো এই আনইনস্টল করে দেওয়া অ্যাপগুলো পরবর্তীতে আমাদের খুঁজতে হলে অবশ্যই অ্যাপগুলোর নাম জানা লাগে। নাম না জানা থাকলে দেখা যাচ্ছে প্লে স্টোর থেকে আমরা অ্যাপটি খুঁজে পাই না। তো আজকের ভিডিওতে আমি দেখানোর ট্রাই করব যে কীভাবে আপনারা নাম না জানার পরও ইনস্টল করে আনইনস্টল করে দেওয়া অ্যাপগুলো কীভাবে সিম্পলি ওয়েতে প্লে স্টোর থেকে খুঁজে পাবেন। সো কীভাবে কাজটি করতে হবে তা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আর আশা করব ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কেননা ভিডিওটি স্কিপ করে দেখলে সব জিনিস আপনারা ঠিকভাবে নাও বুঝতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। তো এর জন্য আমরা প্রথমত প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা উপর দিকে থ্রি ডট আইকন দেখতে পাবেন। তো থ্রি ডট আইকনটি প্রেস করবেন। প্রেস করার পর আপনারা এখানে ফার্স্ট অপশন যেটা দেখতে পাচ্ছেন মাই অ্যাপ অ্যান্ড গেমস, এটাতে প্রেস করবেন। প্রেস করার পর আপনারা এখানে উপরের দিকে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। তো লাস্টলি যে অপশনটা আছে লাইব্রেরি নামে একটা অপশন, তো লাইব্রেরিতে প্রেস করার পর আপনারা এখানে এই পর্যন্ত মানে আপনার স্মার্টফোনটিতে যতগুলো অ্যাপ ইনস্টল করেছিলেন এবং পরবর্তীতে আনইনস্টল করে দিয়েছেন এরকম সকল অ্যাপগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের যেই অ্যাপটি দরকার সেই অ্যাপটি এখান থেকে ইনস্টল বাটনটি প্রেস করে ইনস্টল করে নিতে পারবেন। আর যারা চান না যে এরকম হিস্ট্রি থাকবে যে আপনারা যে অ্যাপটি ইনস্টল করতেছেন পরবর্তীতে আনইনস্টল করে দেওয়ার পরও যদি হিস্ট্রি না রাখতে চান, তাহলে আপনারা এখানে ক্রস আইকন আছে, সো ক্রস আইকনে প্রেস করে এখানে ক্রস আইকন আছে, তো ক্রস আইকনে প্রেস করার পর আপনাদের এরকম একটি পপ আপ আইকন দেখাবে। দেন আপনারা ওকে প্রেস করলে সেই অ্যাপটি হিস্ট্রি থেকে রিমুভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করব ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।